এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সিবিআই এ হাজিরা নির্মল ঘোষের। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সিজিওতে হাজিরা। আর্চিকর ধর্ষণ খুনের তদন্তে তলব করা হয়েছে তাকে। অনুপ সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কি জন্য নির্মল ঘোষকে তলব? আরজিকর মেডিকেল কলেজে একেবারে নিচের তরুণী যে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনাই মূলত তাকে কিন্তু তলব করা হয়েছে। তৃণমূলের যে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তাকে। তার কারণ আরজিকর মেডিকেল কলেজে যখন তার ধর্ষণ এবং খুনের ঘটনা যখন মৃতদেহ পাওয়া যায়, পরবর্তী ক্ষেত্রে যখন দেহ ময়নাতদন্ত করা হয় এবং তার যে বাড়ি সোদপুরের বাড়ি, যেখানে মূলত এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে সোদপুর এলাকারই মূলত পানিহাটি সোদপুর এলাকার যে শ্মশান, সেই শ্মশানে দেহ সৎকার করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল এই তৃণমূলের বিধায়ক, এমনটাই কিন্তু স্পষ্ট ছিল। এবং যে ফুটেজ একেবারে সামনে এসেছিল বা সংবাদমাধ্যম থেকে শুরু করে একাধিক সোশ্যাল মিডিয়ায় ঘুরেছিল, সেই ফুটেজ কিন্তু সিবিআইয়ের হাতেও এসেছিল। সিবিআইয়ের পক্ষ থেকে সেই ফুটেজ খতিয়ে দেখা যখন হচ্ছিল, দেখা যাচ্ছিল একেবারে দেহ যখন শ্মশানে সৎকারের একজন নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় তিনি কিন্তু বেশ কিছু ভাবে তার তদারকি লক্ষ্য করা যাচ্ছিল। কার্ড নিয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক এরকম ফুটেজ তিনি কিন্তু যে নির্দেশ দিচ্ছেন সেরকম ভাবে একেবারে স্পষ্ট উঠে এসেছিল। সেই ফুটেজ যখন খতিয়ে দেখা হয়, তারপরেই কিন্তু ঘোলা থানার আইসি, যার ভূমিকাও কিন্তু একেবারে সিবিআই নজরে ছিল এবং তাকে বারবার তলব করেছিল, তিনি কিন্তু এখনো পর্যন্ত গরহাজির। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেখানকারই বেশ কয়েকজন শ্মশানের সেখানে কর্মী থেকে শুরু করে কয়েকজনকে তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু একেবারে পানিহাটি যে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার কি ভূমিকা ছিল সেখান থেকে আরো স্পষ্ট হয় সিবিআই। এরপরেই সিবিআই এর পক্ষ থেকে গতকাল রাতেই তাকে মেল করা হয়, বলা হয় আজকে সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই দপ্তরে হাজির হওয়ার জন্য। এবং নির্ধারিত যে সময়, সেই সময়ের আগেই কিন্তু ইতিমধ্যেই নির্মল ঘোষ, তৃণমূলের যিনি হচ্ছেন পানিহাটির বিধায়ক, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। তিনি সেদিনকে শ্মশানে কেন গিয়েছিলেন, তার সঙ্গে তার বেশ কয়েকজন অনুগামীদেরকে লক্ষ্য করা যাচ্ছিল এবং কার নির্দেশে গিয়েছে, তিনি পরিবারের কোনো আত্মীয় বা কেউ হয় কিনা, নাহলে না কেউ নির্দেশ দিয়েছিল, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তিনি কেন তদারকি করেছিলেন, সমস্ত বিষয় নিয়ে 11টার পরেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র পর জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। আমার কিছু সাবমিশন আছে, না আমার সাবমিশন টাইম করেছি, সাবমিশন আছে, কথা বলবো। একটাই তো, আমার এলাকায় তো বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে।